500 টাকার নোট তুললাম, উনি কি করে জানলো? কিন্তু তুই যে চেয়ারের উপর এখন বসে আছিস সেখানে একজন মহান ব্যক্তিত্ব বসতো। সেই চেয়ারের উপরেই এখন বসে আছিস। সরি বস, টাকা দেখার সঙ্গে সঙ্গে যেমনই লোক হোক তার লোভ তো হবেই, এটাই তো সহজ কথা। তোর বদ বুদ্ধিগুলো একটু সাইডে রেখে ভালো মানুষের নাটক করতে শিখে যা। কষ্ট হলেও কিচ্ছু করার নেই। ঠিক আছে বস, আমি সেটাই করব। একটা কথা ভালো করে শুনে নে, আমি তোর জন্য এখানে অনেকগুলো বস্তায় টাকা ভরে রেখেছি। কিন্তু তুই এই অল্প স্বল্প টাকা চুরি করে আমাদের কাজটা ভেস্তে দিস না। ঠিক আছে বস, এরপরে সে যাই হোক না কেন আমি এই টাকায় মোটেও হাত দেব না। ম্যাডামের দাদার মতন ভালো লোকের অ্যাক্টিং করে যাব। ঠিক আছে, তোকে পরে ফোন করছি আমি। দরকার নেই বাবা, আমার এই টাকা লাগবে না, আমার ওই বস্তা ভরা টাকা চাই। এবার এই বান্ডিলটা যেখান থেকে নিয়েছিলাম সেখানেই রেখে দিচ্ছি। ইয়েস ম্যাডাম। আমি ফ্যাক্টরি যাচ্ছি। আমার দাদা অফিসে যেখানে ইচ্ছে ঘুরতে পারে, যেখানে ইচ্ছে বসতে পারে, সেরকম হলে আমার চেম্বারে কেউ বসতে পারে, আর এটা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই, ঠিক আছে? ওকে ম্যাডাম। হ্যালো। হাই ডার্লিং, কি করছিস? কোথায় আছো বলো তো তুমি? 2-3 দিন ধরে দেখতে পাচ্ছি না, ফোনেও তো পাচ্ছি না। জেলে আটকে রেখেছে নাকি কোনো লোকাল থানায় তোমাকে ধরে নিয়ে গিয়ে মারধর করছে, নাকি অন্য কোনো থানায় নিয়ে গিয়ে তোমাকে বসিয়ে রেখে দিয়েছে? হ্যালো, এখন এই ভৈরবের লেভেলটাই অন্য। কোথায় আছো বলো তো, আর কি বা করছো? তুই কাজ খোঁজ বলে সারাক্ষণ পেছনে লেগে থাকতিস। কাজ খুঁজে কলকাতা এসেছি। কলকাতায় আসার সাথে সাথেই আমার কপালটাও বদলে গেল। অ্যাপয়েন্টমেন্ট অর্ডার, বড় জায়গা, বড় কোম্পানি, বড় অফিস। ওখানে তুমি কি করছো? ওয়াচম্যানের চাকরি ধরেছো নাকি? হ্যালো, আমি বেল বাজালে বলুন স্যার বলে দৌড়ে এসে কাজ করার একজন আছে রে এখানে। আমি যে ঘরে বসে আছি 2-2 এসি চলছে। আমার টেবিলের ড্রয়ারে বান্ডিল বান্ডিল টাকা থাকে।
ওই যে কি বলে ফাইন্যান্স ম্যানেজারের পোস্ট নাকি, যে কোনো পোস্ট দিক, শুধু সাইন করাটাই আমার কাজ আছে রে। কি বলছো তুমি এসব? বিশ্বাসই হচ্ছে না আমার। এখানে এসে না দেখলে তোর এসব বিশ্বাসই হবে না রে। শোনো না, তোমাকে এক্ষুনি দেখতে ইচ্ছে করছে, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। কার পাঠাবো? আর আমার যা লেভেল হয়েছে, তোর জন্য হেলিকপ্টারও পাঠাতে পারি। অবশ্য তুই যেখানে থাকিস সেখানে হেলিকপ্টার নামতে পারবে না তো, এই জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি আমি। দরকার নেই, আমি নিজেই আসছি, তুমি অ্যাড্রেস বলো। ঠিক আছে, অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, কোথায় থাকছো এখন তুমি? বিশাল বড় বাড়ি, মেঝেটা দেখে তুই চুল আঁচড়াতে পারিস, এত পরিষ্কার, বুঝলি? বালিশ নিয়ে বাথরুমে ঘুমিয়েও পড়তে পারিস। এত সুন্দর গন্ধ বেরোয় না বাথরুমেতে। বাথরুমে যদি এই লেভেলের হয়, তাহলে বেডরুমটা কোন লেভেলের হবে চিন্তা কর। দীঘায় আমরা একদিন রান্না করলে 3 দিন ধরে সেই খাবারটাই খেতাম, আর এখানে একই সময়ে 3 ধরনের খাবার বানায়। 3 ধরনের জল খাবার, লাঞ্চ, ডিনার, সেসব তো বলবারই নয়। একেবারে দারুণ সব খেতে। ঠিক আছে, এখন আমি একটা মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছি, তোকে আমি পরে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, তুই চলে আয়। ঠিক আছে। বলুন বস। অফিসটা কেমন লাগলো ভৈরব? দারুণ আছে বস। ম্যাডাম তো আমাকে তার নিজের দাদা বলেই মনে করছে। জানেন, সোজা আমাকে একেবারে ফাইন্যান্স ম্যানেজারের চেয়ারে বসিয়ে দিয়েছে। ভেরি গুড। শিবানী তোর উপর এতটা ভরসা করছে মানে তোর অ্যাক্টিংও খুব ভালো হচ্ছে। তুই কিন্তু ওখানে নিশ্চিন্তে বসে থাকবি না, তোর ওখানে অনেক কাজ আছে। হ্যাঁ বলুন বস। ওখানে শিবা